কোনো প্যারাগ্রাফ লিখতে পারবা। টোটাল 4টা ধরনের প্যারাগ্রাফ রয়েছে, যেমন পলিমেটিক প্যারাগ্রাফ রয়েছে, যেমন তোমার এখানে গুড কোয়ালিটি প্যারাগ্রাফ রয়েছে, সাইন্টিফিক থিঙ্কিং এর প্যারাগ্রাফ রয়েছে, হবি নিয়ে প্যারাগ্রাফ রয়েছে এবং গ্রেট পার্সোনালিটি নিয়ে প্যারাগ্রাফ রয়েছে। টোটাল 5 ধরনের প্যারাগ্রাফ রয়েছে। এই 5 ধরনের প্যারাগ্রাফ কিন্তু তোমার পরীক্ষায় আসবে না, বাট নর্মালি পরীক্ষায় 2 ধরনের প্যারাগ্রাফে আসে। 2টা ফরম্যাট মুখস্থ করলেই হবে, বাট 5টা ফরম্যাট আজকে তোমাদেরকে আমরা দেখাবো, যে ফরম্যাটগুলো অনুসরণ করলে তোমরা এই প্যারাগ্রাফে তুমি 10 মার্ক পাবা। শিক্ষকদের কথা এটা, আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এই ফরম্যাটটা লিখলে একজন স্টুডেন্ট পুরো মার্কটা পাবে কিনা, বলেছে হ্যাঁ অবশ্যই, যদি তবে এর সাথে যদি সে তার নিজস্ব কোনো 2-1টা ওয়ার্ড যুক্ত করতে চায় তো খুব ভালো হবে, বাট নর্মালি এটা দিয়ে হয়ে যাবে। অনায়াসে 10-এ 10 না পেলে 8 বা 9 পেয়ে যাবা। দেখো এই ফরম্যাট গুলো খুব ইজি, তুমি একটা ফরম্যাট যদি সব প্যারাগ্রাফ লিখতে পারো তো তুমি কেন প্যারা খাচ্ছ? দেখো লাস্ট টাইমে শিক্ষকরা অনেকগুলো প্যারাগ্রাফ পড়তে বলে আমাদেরকে, অনেকগুলো, 7টা 8টা 10টা 12টা। আমি আমাদের সাজেশন ভিডিওতে অনেকগুলো প্যারাগ্রাফ পড়তে বলেছি, বাট আমি প্রবলেমেটিক প্যারাগ্রাফ দিয়েছিলাম প্রায় 4টা 5টা, ট্রাফিক জ্যাম দিয়েছিলাম, আমি তোমাদেরকে ডিফরেস্টেশন দিয়েছিলাম, তারপর আমি তোমাদের প্রাইস হাইক দিয়েছি, ট্রি প্লান্টেশন দিয়েছি, এয়ার পলিউশন বা পলিউশন এগুলো দিয়েছি আমরা। তো দেখা যায় এগুলো কিন্তু একটা প্যারাগ্রাফ দিয়ে দেখা যায়। তো চলো আমরা প্যারাগ্রাফ ফরম্যাটে চলে যাই, দেখাচ্ছি কোন ফরম্যাট অনুসরণ করলে তোমরা ফুল মার্ক পাবা এবং একটা মুখস্থ করলে সব প্যারাগ্রাফ লিখতে পারবা। আমি সবাই শেষ থেকে শুরু করছি। তোমরা এই প্যারাগ্রাফের পুরো লিঙ্কটা কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্টে পাবা, সেখান থেকে তোমরা সরাসরি এখানে চলে এসে বিষয়গুলো দেখে নিতে পারবা। কথা বুঝছো? পুরো একদম এই লিঙ্কটা তুমি প্যারাগ্রাফের ডিসক্রিপশনে পাবা এবং কমেন্টে পাবা। তো তোমরা এখানে আসলে আমি যেগুলো পড়ছি সেগুলো তুমি নিজে দেখে নিতে পারবা। তো এছাড়া এরকম তোমার কি চাও, স্টোরি নিয়ে, ইমেল নিয়ে, ডায়লগ নিয়ে, তোমাদের গ্রাফ চার্ট নিয়ে ভিডিও চাও কিনা কমেন্টে জানাও। যে বিষয় নিয়ে ভিডিও কমেন্ট বেশি করবে সেই বিষয় নিয়ে আমরা ভিডিও করবো। তো আমি ফার্স্ট আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে গ্রেট পার্সোনালিটি। বর্তমানে কিন্তু আমাদের ডক্টর ইউনুস স্যার তার কিন্তু প্যারাগ্রাফ নিয়ে অনেক কথা হচ্ছে, তার নিয়ে ওটা প্যারাগ্রাফ আসতে পারে। সেক্ষেত্রে আমি বলবো তোমরা এই যে যতগুলো ব্যক্তি রয়েছে, যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর তোমার এখানে ফেভারিট টিচার, এই ফেভারিট টিচার বা ফেভারিট প্লেয়ার এগুলো নিয়ে কিন্তু অনেক আসে, ঠিক আছে, আইডিয়াল ম্যান এগুলো নিয়ে কিন্তু আসে। সো যে কোনো পার্সন, ঠিক আছে, সেখানে তুমি এই প্যারাগ্রাফটা লিখবা। এখানে জাস্ট 2 বার প্যারাগ্রাফের এই যে প্যারাগ্রাফ শব্দটার জায়গায় তুমি যে ব্যক্তি হবে তার নামটা লিখে দিবা। যেমন মাদার তেরেসা, তাহলে তুমি এখানে লিখে দিবা মাদার তেরেসা, জাস্ট হয়ে গেল। এখানে জাস্ট খুবই কম কথা রেখেছি, চাইলে তুমি এখানে মূলত তাদেরকে এখানে বেশিরভাগ জায়গায় এই যে হিজ হি শি এরকম ভাবে মানে উপস্থাপন করা হয়েছে, যার কারণে বারবার তার নামটা আসছে না। তুমি চাইলে এইসব জায়গায় কিন্তু একটু পরিবর্তন করে দিতে পারো। দেন সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে হবি বলতে দেখা যায় আমাদের জিজ্ঞেস করার ফেভারিট হবি কি, সেক্ষেত্রে আমরা ফেভারিট হবির ক্ষেত্রে পুরো প্যারাগ্রাফে লিখে দিতে পারি, বা স্পেসিফিক বা যদি কোনো প্ল্যানিং নিয়ে কথা বলে, যেমন আমাকে সুইমিং নিয়ে জিজ্ঞেস করছে, আমাকে যদি তারা রাইডিং নিয়ে জিজ্ঞেস করে, দেন আমাকে যদি সিঙ্গিং নিয়ে জিজ্ঞেস করে, তাহলে কিন্তু আমি সেভাবে নাম উল্লেখ করে লিখতে পারবো। সেক্ষেত্রে টোটাল 4টা জায়গায় এটা মুখস্থ করবে এবং 4টা জায়গায় তুমি শুধুমাত্র তোমার ওই প্যারাগ্রাফটা পরিবর্তন করবা, জাস্ট সাবজেক্ট এখানে লিখে দিবে, এগুলো সব সাবজেক্ট বা এবং তুমি এখানে জাস্ট লিখে দিবা। তো এটা খুবই কম আসে পরীক্ষায়। সাইন্টিফিক থিং এইটা আসে মাঝে মাঝে, যেমন এখানে তোমার মোবাইল ফোন, স্যাটেলাইট অনেকবার পরীক্ষা এসেছে, স্যাটেলাইট দেখে যেতে পারো। সেক্ষেত্রে তোমরা এইটা জিনিসটা দেখতে পারো। এই বছর আমরা স্যাটেলাইটকে গুরুত্ব কম দিয়েছি। ইমেল, কম্পিউটার, ইন্টারনেট যে কোনো কিছু ক্ষেত্রে 3-4 বার পরিবর্তন করতে হবে, শুধুমাত্র যে তুমি কি লিখতে চাচ্ছ, শুধুমাত্র এটা মুখস্থ করবা এবং তুমি এখানে শুধুমাত্র, এবং শব্দগুলো খুব বেশি কঠিন না, খুব ইজিলি তুমি পড়তে পারবা, মুখস্থ করতে পারবা। টেকনোলজি নিয়ে এখানে সাইন্টিফিক থিংস এর এক্ষেত্রে তোমরা জাস্ট নামগুলো একটু পরিবর্তন করে দিবা। টোটাল 4টা প্যারাগ্রাফ শব্দের জায়গায় তুমি তোমার সাবজেক্টের নাম বসাবা। এরপর যদি আমরা দেখি এখানে তোমাদের গুড কোয়ালিটির ক্ষেত্রে তুমি এতগুলো লিখতে পারবে এই গুড কোয়ালিটি দিয়ে। তো এখানে গুড কোয়ালিটিস এর ক্ষেত্রে বিভিন্ন, এখানে টোটাল 6 বার তোমাকে শুধুমাত্র সাবজেক্টটা চেঞ্জ করতে হবে, বাট তুমি এটুকু মুখস্থ করলে হবে। এটা পরীক্ষা আসে কম বেশি, খুব বেশি আসে না, এর থেকে সাইন্টিফিক থিং বেশি আসে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে সোশ্যাল প্রবলেম, যেমন কপি ইন এক্সাম, এনভায়রনমেন্ট পলিউশন, সেটা এয়ার পলিউশন হতে পারে, সেটা ওয়াটার পলিউশন হতে পারে। এরপর এখানে তোমার অনেকগুলো বিষয় রয়েছে, যেমন লোডশেডিং, তারপর হচ্ছে তোমার রোড অ্যাক্সিডেন্ট, এখানে রয়েছে তোমার ডিফরেস্টেশন, প্রাইস হাইক, এরকম যত প্রকার সোশ্যাল প্রবলেম রয়েছে, সামাজিক সমস্যাগুলো রয়েছে, সেগুলো তুমি এই প্যারাগ্রাফের মধ্যে লিখতে পারবে। এটা বেশ বড় একটা প্যারাগ্রাফ, এমনিতে লিখলে দেখবা যে 1-1.5 পেজ 2 পেজ পর্যন্ত চলে যাবে। সো প্যারাগ্রাফ এখানে শুধুমাত্র তুমি জাস্ট 4টা জায়গায় তুমি তোমার জায়গাগুলো পরিবর্তন করে শুধু সাবজেক্টের নাম লিখবা। যেমন আমি এখানে ডিফরেস্টেশন লিখতে যাচ্ছি, আমি এখানে লিখে দিলাম 4টা জায়গায় শুধু ডিফরেস্টেশন আমি শুধুমাত্র লিখে দিব।